আমরা প্রাথমিক ধারণা করছি যে তারা বউ ছেলে পেলে কিছু ঘটাইছে। তারপরে শুনতেছি নাকি ওরা 3 মাস ধরে মারি ফেলছে। সুস্থ থাকাকালীন তার উপরে খুব নির্যাতন চলে। তো এরা এই বাড়ি ব্যাপারে বাড়ি আলারাই মারে। শুনলাম যে আঠান্নর মারা গেছে কি ব্যাপার। তারপর পরে এখানে আসলাম, আমরা এসে শুনি যে গলায় দড়ি নিয়ে মারা গেছে, কিন্তু দেখা গেল যে গলায় দড়ি নামানো আছে। এখন কিভাবে মইল না দেখা যায় নাই, আমরা দেখি নাই, কেউ পাড়া প্রতিবেশীও দেখি নাই। আমরা গলায় দড়ি নেওয়ার কথা পরিবারের লোক বলেছে যে এটা প্রতিবেশীর কারণে না, ওদের কারণেই আত্মহত্যা করেছে। এখন সেটা তো আমরা দেখি পোস্টমর্টমের পরে বোঝা যাবে, আমরা তো সেটা দেখি নাই। আমরা প্রাথমিক ধারণা করছি যে তারা বউ ছেলে পেলে কিছু ঘটাইছে, তাছাড়া সে আত্মহত্যা করে মরি নাই। উনি কি অন্ধ ছিল? অন্ধ ছিল। চোখে দেখতো না? না, হাঁটাচলা করতে পারতো? টুকটাক করে লাঠি দিয়ে চলতো। অন্ধ মেলা দিনে অসুস্থ লাঠি ভাত দিয়ে চলাফেরা করতো টুকটাক ওই বাড়িতেই, বাইরে না। আচ্ছা, এই যে এই বাসায় একজন মারা গেছে, আসলে এই ঘটনাটা কি হচ্ছে একটু বলুন। ঘটনাটা সকালবেলা ধরেন উঠি দেখলাম, হাঁটতে জায়গায় আসলাম, আসি দেখি যে আশানুর মারা গেছে। মানে আশানুর মারা গেছে এই বলি আমরা এখানে আসি দেখি, তা আমার প্রতিবেশী এবং আমার তা আমরা মনে করলাম যে এখন বাস মাস কাটবো, এই ধরনের করতে আইসি। আসার পরে না এসে বসে টসি থাকার পর এর মামা টামা আসলো, এরা মানে করতে দিল না, বাস টাস কাটতে দিল না, যে আমরাই কাটবো, ওরাই উত্তেজক হয়ে আমি ওর মামার সাথে কথা বলতেছি, উল্টো করে আসে ওর এক ছোটো ছেলে আসে, ওর নাম হইলো টিক্কা। সেই টিক্কা আসে আমি ওর মার সাথে কথা বলছি, আমার ধরে মারাছে। মারার পর আমার মালিকে ওর বলে পুরন কি রাগ টাগ রয়েছে, আমার বাড়িবার তোমরা বাস মাস কাটতে আসে না, এসব কথা বললো দিলে আমার ধরেন মারি টারি দিলে আমি এখান চলে গেছি। তারপরে শুনতেছি নাকি ওরা 3 মাস ধরে মারি ফেলছে। মানে বলেছি আমরা জানতেছি যে ওরাই মারেছে। হ্যাঁ, মেলাই করে। এই রুগীরা তো অনেক দিনকার রুগী পড়ে রয়েছে, ওর চোখি দেখে না, কানা, কিন্তু এইভাবে ওর খাদি মাদি দেয় না, মারধর করে আমরা আগাগোড়ায় যান। ফজরের নামাজের সময় উঠলাম, ওঠার পরে শুনলাম যে গলায় দড়ি নিয়ে মারা গেছে। মেয়েই বলে বেড়াচ্ছে গলায় দড়ি নিয়ে মারা গেছে, কিন্তু লোকজন ছুটে যায়, কেউই তার লাশ দেখতে দেয় না, গলামালা ঢেকে ওইভাবে শোয়াই রাখছে। তারপর তো বলছে কি যে পারিবারিক সমস্যা, কিন্তু পারিবারিক যে সমস্যা, এই সমস্যাটা আরও দীর্ঘদিন দুই পক্ষের আমিন এসে মাহমাবি করে সেটা ফয়সালা হয়ে গেছে। কিন্তু ঘিরা ছিল, সেই ঘিরা তারা তুলে ফেলানোর পরে সেই ঘিরা আবার ফের নতুন করে দেওয়া হয়। কিন্তু পারিবারিক তাদের তো কোনো সমস্যা না, তাদের ফ্যামিলিগত হয়তো অশান্তি। কি ধরনের অশান্তি? সে এখন পড়ে আছে বিছানায়, তার ইনকাম নেই, সংসারে অবনটন, অনেক রকম সমস্যা তাদের। আচ্ছা, তাকে কি অসুস্থ থাকাকালীন কি মারধর করে? হ্যাঁ। এদিকে যদি 100 লোকের কাছে জিজ্ঞাসা করেন, তাকে অসুস্থ থাকাকালীন তার উপরে খুব নির্যাতন চলে। তো এই মারার কথাই শুনলাম। কারা মারছে? এরা এই বাড়ি ব্যাপারে বাড়ি আলারাই মারে। নিজে আজ ধরে মারছে, কাল ধরে মারছে, আমার শুনতে পাই। ওর নিজেদের ভিতর রাগারাগি হয়েছিল, এই শুনলাম। আর সকালে আজানের সময় আমরা শুনতে পেলাম যে এরকম গলায় ধরে নি। সকালে ভোরে আলাম, এসে দেখলাম যে এরকম গলায় ওইভাবেই মানে শোয়া রাখছে। আমরা ওই শোয়া রাখছে ওইভাবে এসে দেখলাম। আপনার কি মনে হয় একজন অন্ধ ব্যক্তি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে পারে? তা তো সম্ভব না আমার মনের কাছে। আমার মনের কাছে এটা সম্ভব না। এটা মাপা হয়তো 5-6 বার পরে সীমানা করা রয়েছিল, সেই সীমানা এরা ভাঙার পরে এরা সীমানা নতুন করে দেওয়া দেখছেন না। মানে আগের যে পুরাতন যে সীমানা আছে বরাবর, হ্যাঁ, ওই 10 বার মিনিমাম মাপা হয়েছে। হয়েছিল, কিন্তু এরা মানেছিল না, হবে না, মানে পুকুর ভরার পর করে ঘিরে নিয়ে তারা ওরা এসে কালকে বেড়া দিচ্ছিল, তাই তো, মানে ঘেরাও দিচ্ছিল, ঘেরা দেওয়া ছিল, সেই ঘেরা এরা ভাঙে, ভাঙার পরে এরা চলে গেলে আবার এরা নতুন করে ঘেরা দেয়। যে ঘেরাটা দেখছে কারা দিচ্ছে, ওরাই দিচ্ছে, মানে মেম্বাররাই দিচ্ছে। তার আগে তো ঘেরা ছিল। আচ্ছা, আনোয়ার শেখ, রাজু শেখ তাকে
কালকে কি আপনি ঘর থেকে আসছেন? সাবান শেখ, আসিফ শেখ। আচ্ছা, আপনার লাস্টের কার্যক্রম করেন, আমি এটা হচ্ছে আমার দাদার বাড়ি। দাদার ভাই ব্রাদার ছিল। আমরা এজমালিতে এই বাড়িতে বসবাস করি। গাদ্দারি খাওয়া আগে আমাদের এসে মাপজোক করে সেপারেট করে ভাগ করা শুরু করলো। তখন আমি বাহিনী এসে একটা সীমানা নির্ধারণ করলো। পরবর্তীতে এরা বললো যে এই মাপটা আমাদের পছন্দ না, তো আমরা আবার আমরা তখন বললাম কাছে তোমরা আর আমি করে সেটা লাগছে এবং আমাদের যেসব পরিবার যে মাপটা দিয়েছে সেটাই সেইভাবেই হচ্ছে। আমি ঘেরা বেড়া 1.5 বছর, এই 1.5 বছর পর হঠাৎ করে গতকাল আমার এটা আমার চাচাতো ভাই, এই ঘেরা বেড়া প্রায় বাড়িতে ছিল দেখালাম এবং সে বলল যে ঠিক আছে ওরা ভেঙে ফেলেছে, ঘেরা ঠিক যেভাবে ঘেরা ছিল সেভাবে এছাড়া তাদের আপনার ভাই বলছে এবং আপনাদের কি বলছে ঘেরাও দিয়ে দাও। আমার স্বাস্থ্য ভাই তারাও এই বাড়ির শুরু সে আমার ঘিরাটা ভাঙছিল ফাঁস নেওয়ার জন্য, ঘিরাটা ভাঙছিল ফাঁস নেওয়ার জন্য, আমার ছোট ভাই ফাঁস নেওয়ার জন্য ঘিরাটা ভাঙছিল। মানে আমরা মাইনে নিই না, জোর করে আমার কথার ভিতরে ওদের কথা শুনলে ডিস্টার্ব হবে, মনে তো ডিস্টার্ব হবে।